নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্ট বেঙ্গলের খবর অতি অবশ্যই থাকবে। আইএসএল শুরু হচ্ছে আর আইএসএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলের খেলা আর মাত্র ১০ দিন বাকি। হাতে সময় খুবই কম। এর মধ্যে প্র্যাকটিস আর হাজার তো ঝঞ্ঝা রয়েছেই। ইস্ট বেঙ্গল খেলবে আইএসএল আর সমস্যা হবে না, এটা হতেই পারে না। তো নিত্য নতুন সমস্যা দেখা দিচ্ছে। গতকালও যেমন সমস্যা দেখা দিয়েছে, দেবব্রত সরকার তিনি একেবারে তোপ দেগেছেন ইমামি কর্তাদের বিরুদ্ধে এবং এমন ইঙ্গিতও তিনি দিয়েছেন যে ইমামি হয়তো ভবিষ্যতে নাও থাকতে পারে। কারণ ইমামি নাকি ইতিমধ্যেই ইস্টবেঙ্গলকে বলে দিয়েছে যে, "আপনারা স্পন্সর খুঁজে নিন। যতদিন না পাচ্ছেন ততদিন তারা আছে।" কারণ তাদের মেইন বিজনেস স্পোর্টস বা স্পোর্টস রিলেটেড কিছু নয়। ফলত ইমামি চলে যাওয়ার কথা জানিয়ে রেখেছে, অন্তত দেবব্রত সরকারের বক্তব্য থেকে এমনটাই বোঝা যাচ্ছে। এবং কিশোর ভারতী নিয়ে যে উদ্ভূত সমস্যা তৈরি হচ্ছে, এতদিন পর্যন্ত আমরা জেনেছিলাম, যদিও ফিক্সচার ঘোষণা হয়ে যাওয়ার পরে মানে ফিক্সচারটা যেটা অফিসিয়ালি এখনো অ্যানাউন্স হয়নি, আ সেটাতে দেখা যাচ্ছিল যুব ভারতীতেই মেক্সিমাম খেলা ইস্ট বেঙ্গলের যে হোম ম্যাচগুলো রয়েছে। কিন্তু পরবর্তীতে জানা যায় যে ইস্টবেঙ্গল নাকি যুব ভারতী নয়, কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে তাদের হোম ম্যাচ একমাত্র ডার্বিটা ছাড়া। তো কালকে দেবব্রত সরকার বললেন যে তিনি তো জানেনই না। তিনি জানেন যে যুব ভারতী স্টেডিয়ামেই খেলা। আর যুব ভারতীতে যদি না হয় ইস্টবেঙ্গলের কোনো ম্যাচ বা ইস্টবেঙ্গলের ম্যাচগুলো যদি কিশোর ভারতীতে হয়, তাহলে সরাসরি বয়কট করা হবে। যাবেনই না তারা। কোনো কর্মকর্তা যাবেন না কিশোর ভারতী স্টেডিয়ামে। কারণ সভ্যদের জন্যই এত সবকিছু। তো সভ্য সদস্যরা যদি মাঠেই না যেতে পারে, কিশোর ভারতী ছোট স্টেডিয়াম, সেখানে এত বেশি সংখ্যক সমর্থক দর্শক ধরে না। তো সেখানে খেলা হলে যাবেন না তারা। কোনো কর্মকর্তাই যাবেন না বলে, ক্লাব কোনো কর্মকর্তা যাবেন না বলে জানিয়েছেন। তার বক্তব্য ১টা-২টো ম্যাচ হতে পারে, কিন্তু সব ম্যাচই যদি হয় তাহলে তারা নেই সেখানে। কারণ যুব ভারতীতে খেলার জন্য তো একটা তো বাজেট ধরাই ছিল। তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে যুব ভারতীতে খেলা করতে? তো এটা নিয়ে তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে আইএসএল শুরুর আগে ইমামি এবং ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন যে ক্ষমতা ধরে রাখার মরিয়া প্রয়াস। আর এই দেবব্রত সরকারের জন্য শ্রী সিমেন্ট সহ একাধিক যে কোম্পানিগুলো তারা চলে গিয়েছে, এবার হয়তো ইমামিও চলে যাবে। আর আমরা প্রত্যেকেই জানি যে এত বড় স্পন্সর যদি চলে যায় তাহলে বিদেশি আনার ক্ষেত্রে খুবই মুশকিলে পড়বে টিমগুলো। কারণ ক্লাবগুলোর কাছে এত পয়সা নেই যে কোটি, কোটি টাকা দিয়ে বিদেশি ৬-৭ জন ফরেনারকে নিয়ে আসবে, ভালো মানের ফরেনারকে নিয়ে আসবে। তো সব মিলিয়ে দেখা যাক বিষয়টা কোন জায়গায় গড়ায়। যদিও দেবব্রত সরকার তিনিও বলেছেন যে, "আমরা যতটা পারি আরো স্পন্সর জোগাড় করে দিই, ইমামিকেও জোগাড় করে দেওয়া হয়।" তো আশা করব যে আগামী দিনে এই ধরনের সমস্যা কেটে যাবে। দুপক্ষই আলোচনায় বসে তাদের এই সমস্যা মিটিয়ে নেবে। এদিকে গতকালই অস্কার ব্রুজোর সঙ্গে আলোচনা করেছেন ইমামি কর্তারা। খুব সম্ভবত টিম কি অবস্থায় রয়েছে, চ্যাম্পিয়নের সম্ভাবনা আছে কি না, এবং যে বিদেশি এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, হয়তো এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তবে কি নিয়ে ঠিক আলোচনা হয়েছে সেটা কোনো পক্ষই মুখ খোলেনি সংবাদ মাধ্যমের সামনে। এরই মধ্যে জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের যে ফরেনার ইউসুফ ইজেজারি, সে ভিসা তো পেয়েই গিয়েছে। গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকালই ভিসা পেয়ে যাওয়ার কথা ছিল। তো ভিসা সে পেয়ে গিয়েছে। আজকেই ইউসুফ চলে আসছে কলকাতাতে, এমনটাই জানাচ্ছে আ বিভিন্ন মাধ্যম থেকে এমনটাই জানা যাচ্ছে যে ইউসুফ ইজেজারি সে আজ রাতেই চলে আসবে। খুব সম্ভবত কাল থেকে তাকে প্র্যাকটিসে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যখন আইএসএল শুরু হওয়ার মাত্র হাতে সময় বাকি ১০, ঠিক সেই সময় ইউসুফ চলে আসছে। আ ৮ তারিখে ইস্টবেঙ্গল একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে মোহামেডান বা গোকুলাম কেরালার বিরুদ্ধে। তো সেই ম্যাচে কিন্তু ইউসুফকে দেখা যেতে পারে। আজকেই রাত ১০ টার কিছু পরে আ ইউসুফ আসবে, দমদম বিমানবন্দরে নামবে এমনটাই জানা যাচ্ছে। যদিও আপনারা অনেকেই হয়তো যেতে পারেন, তাই সময়টা বলে রাখলাম। ১০ টা কিছু পরেই হয়তো নামবে সে। তো দেখা যাক তাকে ওয়ার্ম ওয়েলকাম করতে কত সংখ্যক মানুষজন যান। যারা যাবেন আমাকে প্লিজ একটু জানাবেন। পারলে আ ছবি তো অবশ্যই করবেন আপনারা। ছবি দেখবো আপনারা কে কতজন ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় দিতে পারেন। অনেকেই দেন, সোশ্যাল মিডিয়ায় থাকা অনেকেই আমার এই ভিডিও দেখেন আমি জানি। তো দেখা যাক ইউসুফ আসছে, তবে তাকে ঘিরে আ প্রত্যাশা রয়েছে। তবে খুব বেশি সময় সে হাতে পাচ্ছে না। মাত্র ৭ দিন মতন হয়তো সময় পাবে সে ইস্ট বেঙ্গলে মানিয়ে নেওয়ার জন্য। তো ইট ইস টু টাফ ফর আ স্ট্রাইকার।
বাট যেহেতু প্রফেশনাল ফুটবলার এবং সে খেলার মধ্যে রয়েছে, যদি সে ফিট থাকে তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। একটু হয়তো সমস্যা হতে পারে শুরুর দিকটায়, বাট বেটার লেট দ্যান নেভার। এর মধ্যে আপনাদেরকে জানিয়েছি যে নাওরিম মহেশ সে ১ মাসের জন্য আ বাইরে চলে গিয়েছে। তো তার জায়গায় হয় পিভি বিষ্ণু নয়তো এডমুন্ড রাল্ডেনডিগারকেই খেলাবে অস্কার ব্রুজো। আ এদিকের রাইট উইং বিপিন এবং জেরি তৈরি হচ্ছে। আস্তে, আস্তে বিপিন তো রয়েছে, জেরিও তৈরি হচ্ছে। কম্বিনেশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কেভিন সিবেলে গতকাল মানে পুরোদমে সে প্র্যাকটিস করেছে। আ গুরপ্রীত সিং এছাড়াও প্রভসুখান গিল সেও কিন্তু প্র্যাকটিস করে। তার একটা চোট ছিল। তো প্রভসুখানও সে পুরোদমে প্র্যাকটিস করেছে বলে জানা যাচ্ছে। হোপ ফর দ্য বেস্ট যে আমরা আইএসএল এর শুরু থেকেই প্রভসুখান গিল এবং কেভিন সিবেলে প্লাস ইউসুফ ইজাজারিকে নিয়েই খেলতে পারবো। তো ইস্টবেঙ্গল অনেকেই বলছেন যে ইস্টবেঙ্গল কেন আরেকজন ফরেনারকে নিল না যখন প্রভিশন রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে ৬ জন বিদেশিকে নেওয়ার জায়গা রয়েছে। এবার ইস্টবেঙ্গলের অনেক সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার কারণ অনেকগুলো টিম ভালো করে তৈরি হতে পারেনি। আ প্লাস বিদেশি নিয়ে প্র্যাকটিস করতে পারেনি। সবে, সবে বিদেশি যোগ হয়েছে। অনেক টিমের বিদেশিই নেই। একদম আ ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে তারা খেলতে নামবে। এই জায়গাতে ইস্টবেঙ্গলের সামনে এবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। মাঝমাঠ অসাধারণ, ডিফেন্স ভালো। শুধু গোল করার ভালো লোক যদি পেত ইস্টবেঙ্গল তাহলে চ্যাম্পিয়ন হতে পারত। অনেকেই বলাবলি করছেন। দেখুন গোল করার লোক যাকে নিয়ে আসছে সে তো যথেষ্ট ভালো বলেই নিয়ে আসছে এবং দেখাও গিয়েছে। এখন সে কতটা এখানে মানিয়ে নিতে পারবে, ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। এর পাশাপাশি একদিকে যদি আরেকজন বিদেশিকে না নেওয়া হয় বা এখনো পর্যন্ত তো নেওয়া হয়নি। যদি আগামীতেও না নেওয়া হয় তাহলে তো ভালো এই ডেভিড এবং জেসিন টিকেদের সামনে বড় সুযোগ আমি বলব। ডেভিডরা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবে, আরো বেশি টাইম পাবে ম্যাচ খেলার, এটা তো বলাই যায়। তো দেখা যাক যে ডেভিড কতটা তার ম্যাচ খেলার সময় বাড়লো এবং তাকে গোল করতে হবে। সময় সে বাড়লো, অনেকখানি সময় পাবে হয়তো মাঠে, আরো বেশি সময় পেতে পারে। কিন্তু কতটা সে কাজে লাগাতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। তাই ডেভিডকে গোল করতে হবে। গোল করতে পারলে তার কিন্তু ইন্ডিয়া টিমে সুযোগ পাওয়ারও একটা অপরচুনিটি চলে আসবে তার সামনে। তো আমি বলব এটা যদি ইস্টবেঙ্গল যে ৬ নম্বর বিদেশিকে যদি না নিয়ে আসে বা এখনো পর্যন্ত যেহেতু নিয়ে আসেনি, তাই ভারতীয় স্ট্রাইকারদের সামনে বড় একটা সুযোগ চলে এসেছে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। জেসিন বা ডেভিডদের সামনে পড়ে পাওয়া ১৪ আনাকে কাজে লাগাতে হবে। ১৩ টা ম্যাচে গোল করতে হবে। গোল যত বেশি করতে পারবে তত তার অপরচুনিটি বাড়বে এবং পরের সিজনের জন্য কিন্তু ডেভিডের মতন প্লেয়ারদেরকে রাখা খুবই প্রয়োজনীয়তা রয়েছে। আর সেটা প্রমাণ করতে হবে ডেভিডকে। ডেভিড এমনিতেই ভালো স্ট্রাইকার, নো ডাউট। সঞ্জয় সেনও বলেছেন যে তিনি ডেভিডের আ ফ্যান। তো এত বড় সার্টিফিকেট যখন পেয়েছেন ডেভিড, আমার মনে হয় এবং সুযোগ যদি পায়, ডেভিড নিঃসন্দেহে বড় প্লেয়ার হওয়ার আ তার মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে। লেটস সি কি হয়, দেখা যাক। তবে ইউসুফ ইজাজারি চলে আসছে। আপনারা কে, কে যাচ্ছেন দমদম বিমানবন্দরে তাকে ওয়ার্ম ওয়েলকাম জানাতে সেটা জানাবেন। আর কমেন্ট করবেন যে এই যে ইস্ট বেঙ্গলের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা কিভাবে দেখছেন যে এই দ্বন্দ্ব কি কেটে যাবে নাকি আরো চওড়া হবে? তো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।